أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আল কুরআনের পরিচয়। আমরা আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ, মুসলমানের শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। এই কুরআন কেমন কুরআন, কি তার পরিচয়, এটা অবশ্যই মুসলমান হিসাবে আমাদের জানা দরকার। এই কুরআনটা মূলত কি জন্য এসেছে, কিভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, এই বিষয়গুলো মুসলমান হিসাবে জানার নৈতিক দায়িত্ব আপনার। অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে একটি মাত্র কারণে নাজিল করেছিলেন। সেই কারণটি হচ্ছে এই পৃথিবীর মানুষের জন্য এই কুরআন নাজিল। তার মানে এই কুরআনটা হচ্ছে মূল বিষয়বস্তু, কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। কারণ এই মানুষ তার জীবন কিভাবে চালাবে, তার পরিবার কিভাবে চালাবে, তার সমাজ কিভাবে চালাবে, তার রাষ্ট্র কিভাবে চালাবে, মূলত এই কারণে কোরআন এসেছে। কোরআন শুধু মুখস্থ করার জন্য আসে নাই, শুধু পড়ার জন্য আসে নাই। কোরআন এসেছে বুঝার জন্য। এই কোরআন বুঝে নিজে চলতে হবে, পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। মূলত এই কারণে এই কোরআন আল্লাহ পাক আমাদের উপর দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আসুন এই কোরআনের পরিচয়টা আমরা একটু জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সূরা ফাতিহা, তারপরের সূরাটা হচ্ছে সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পরিচয় দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যার ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর সমস্ত কিতাব এভাবে কোনো কিতাবই গ্যারান্টি দিতে পারে নাই যে আমার ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, আমি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। একমাত্র আল কুরআন এই গ্যারান্টি দিয়েছে যে আমার ভিতর কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার ভুল নাই। আমার বিষয় কেউ যদি সন্দেহ পোষণ করে তখন সে আর মুসলমান থাকে না, সে হয়ে যায় কাফের। আর আমি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মানে পথ পেতে হলে আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে, তবেই সে পথ পাবে। আমাকে ছাড়া কোনো মানুষ সঠিক পথ পাবে না। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে
পরিচয় কিভাবে দিলেন? কোরআনকে যদি বলা হয়, কোরআন তোমার বাড়ি কোথায় এবং তুমি কোন ধরনের পুস্তিকা, কোরআন বলে দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তাহলে কোরআন বলল আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে এবং আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআনের কত সুন্দর একটা পরিচয়, যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যে এই কোরআনের বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে যত পুস্তিকা আছে সব পুস্তিকা থেকে সম্মানিত পুস্তিকা, অর্থাৎ সম্মানিত কিতাব হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি বলা হয় তাহলে তুমি কিভাবে এসেছো, কার মাধ্যমে এসেছো, তখন দেখেন কোরআন কিভাবে পরিচয় দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইয়া রাসূল মারফতে আল্লাহর প্রেরিত বাণী, ওমা হুয়া বিকাউলি শাইর, আমি নয় কোনো কবির উক্তি, ওয়ালা বিকাউলি কাহিন, আমি নয় কোনো কাহিনীকারের কাহিনী, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি স্বয়ং রব্বিল আলামিন হইতে অবতীর্ণ। আল্লাহু আকবার। এই কোরআন স্বয়ং রব্বিল আলামিন হইতে অবতীর্ণ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, এই রাসূল যদি আমার নামে একটি বা নয়টি কথাও চালিয়ে দিত, অর্থাৎ সে যদি আমার নামে একটি কথাও বা নয়টি চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে কঠোর হস্তে দমন করিতাম। তাহলে আল্লাহ পাক বললেন যে আমার রাসূল যদি এই কোরআনে একটি কথাও চালিয়ে দিত বা নয়টি চালিয়ে দিত, তাহলে আমি তাকে কঠোর হস্তে দমন করতাম। শুধু তাই নয়, সুম্মা লাকাতা'না মিনহু বিল ইয়ামিন, আমি কাটিয়া দিতাম তার কণ্ঠশিরা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করতেন না, একটা তরুলতাও সৃষ্টি করতেন না। আর সেই রাসূলের ব্যাপারে আল্লাহ পাক কত বড় কঠিন কথা বললেন, যে আমার রাসূল যদি এই কোরআন একটি কথাও বানিয়ে চালিয়ে দিত, তাহলে আমি তাকে কঠোর হস্তে দমন করতাম। শুধু তাই নয়, আমি কাটিয়ে দিতাম তার কণ্ঠশিরা। তাহলে আপনার আমার
এই কোরআন হাদিস ছাড়া কোনো বানোয়াটি কথা বলার কোনো সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই। রাসূলের যদি কণ্ঠশিরা কাটা হয় তাহলে আমাদের কোন অবস্থা? এই কারণে ভাইরা, যারা ওয়াজ করেন, যারা আলোচনা করেন, কোরআনের বাইরে হাদিসের বাইরে আলোচনা করলে সেটা হবে আপনার পরকালের জন্য ভীষণ আযাবের ব্যাপার, পরকালে ধরা খেয়ে যাবে। এই জন্য আলোচনা করতে হবে কোরআন থেকে, কোরআন হাদিস থেকে। এর বাইরে কোনো আলোচনা বানোয়াটি কোনো এই কথা বলা যাবে না। তাহলে কাল কিয়ামতের ময়দানে তার অবস্থা খুবই শোচনীয় হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 17 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আয়ুকাযযিবা বিআয়াতিহি। তার চাইতে সেরা জালেম আর কে? যে আল্লাহর নামে বানোয়াটি কথা বলে এবং সে আল্লাহর আয়াতকে মিথ্যা জানে। আল্লাহর প্রতি যে আয়াত নাযিল হয়েছে তা সে মিথ্যা জানে। তার মানে কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মানুষের জন্য বলে দিলেন যে তার চাইতে সেরা জালেম আর কে? যে আল্লাহ যা বলেন নাই, আল্লাহর রাসূল যা বলেন নাই, মিথ্যা বানোয়াটি কথা বানিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে চালিয়ে দেন যে এটা আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছে। নাউজুবিল্লাহ। ওই লোকটাই সবচেয়ে বড় জালেম, যে আল্লাহ বলেন না, আল্লাহ রাসূল বলেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, অথচ সে মিথ্যা বানোয়াটি কথা বলে চালিয়ে দেয়। আমরা বর্তমান বিশ্বের ভিতর যে বক্তাগুলো দেখতে পাচ্ছি, বেশিরভাগ লোকই, বেশিরভাগ বক্তাই তারা মিথ্যা বানোয়াটি চালিয়ে দেয়। কোরআন হাদিস যারা পড়েন তারা এগুলো অনুভব করতে পারে। এই কারণেই আমাদেরকে কোরআন হাদিস পড়তে হবে এবং জানতে হবে যে কোন বক্তা মন গড়া কথা বলে আর কোন বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করে। যারাই কোরআন হাদিস থেকে আলোচনা করে, আল্লাহর সঠিক কথাগুলো বলে, আল্লাহর রাসূলের কথাগুলো বলে, সঠিক কথাগুলো, সেই বক্তাদেরকে আপনারা দাওয়াত করবেন এবং সঠিক কথাগুলো শুনলেই আপনি সঠিক পথ পাবেন। আর যদি বেঠিক কথাগুলো, অসত্য কথাগুলো শুনে ওই অসত্য কথাগুলো জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার ইহকালও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। তাই আমি সংক্ষিপ্ত আকারে কোরআনের পরিচয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম। এর ভিতর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই মার্জনীয়। আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর শ্রেষ্ঠ ওই প্রাপ্ত গ্রন্থ কোরআনের পরিচয়টা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ পাক প্রত্যেককে যেন কোরআনের সঠিক এবং হাদিসের সঠিক কথাগুলো বলার সৌভাগ্য দান করেন এবং সবাইকে আল্লাহর দায়ী হিসাবে প্রচার করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।